সাংবাদিক ভাইরা, আমার প্রশ্ন হচ্ছে কে এই সেন্ট্রাল যার হুকুমে অফিসে আসার অপরাধে আমাদের উপর এই জঘন্য হামলা চালানো হলো? আমরা জানতে চাই। তারপরে এই দেশ নতুন করে আমরা রক্ত দিই। ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে মিরপুরের থানার কমিটি প্রকাশ করা হয়। তো কমিটিতে আমি আমার নিজের নাম না দেখে অবাক হই, এও দেখে অবাক হই মিরপুরে যারা লিডিং পর্যায়ে ছিল, যারা বিভিন্ন সময় অস্ত্র উদ্ধার থেকে শুরু করে মাদক অভিযান থেকে শুরু করেছিল, তাদের কারো নামই নাই। এবং পক্ষান্তরে কয়েকটি থানা কমিটিতে বেশ কিছু ছাত্রলীগের সক্রিয় কর্মীর নাম দেখতে পাই, যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের উপর নির্মম হামলা চালিয়েছে। কমিটি ঘোষণার পরের দিন সন্ধ্যায় আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস রূপায়ণ টাওয়ারে যাই। এখানে যাওয়ার পর আমরা দুটি গ্রুপের মধ্যে তর্ক বিতর্ক পূর্বে থেকেই দেখে আসছি, মানে চলমান ছিল। সেই কারণে আমাদের তখন আমরা বৈষম্য বিরোধী সেন্ট্রাল অফিসে উপস্থিত কোনো চেনা পরিচিত সেন্ট্রাল সমন্বয়ককে দেখতে পাই নাই, যার কারণে সেন্ট্রাল অফিসের গেট লাগিয়ে দেওয়া হয় এবং আমরা যার মতো বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। হঠাৎ করে আমরা যখন নিচে আসি, আমরা রূপায়ণ টাওয়ারের নিচে আসার সাথে সাথে মিরপুরের একদল চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায় এবং বারবার বলতে থাকে, তোরা কেন আসছিস আজকে অফিসে, আজকে তোদের মেরে ফেলবো, তোদের হাত পা ভেঙে দিব, এসব বলতে থাকে। তখন একজন সন্ত্রাসী বলতে থাকে, সমস্যা নাই, সেন্ট্রাল থেকে অনুমতি আছে, এদের যত পারো মার। আমরা চারজন সেখানে গুরুত্ব কেন এই হামলা জানতে চাই। অফিসে এসে কথা বলা, প্রশ্ন করাটাও কি অপরাধ আমরা জানতে চাই। আপনারা জেনে আরো অবাক হবেন যে আজকে প্রেস মিটিং করতে চেয়েছি দেখে আমাকে ছাত্রদল, ছাত্রলীগ, চাঁদাবাজ এবং ইত্যাদি ট্যাগ দেওয়া হচ্ছে। আগে খুনি দল আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেই যেমন সবাইকে জামাত, শিবির, বিএনপি ট্যাগ দেওয়া হতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নামধারী প্রতিনিধিও হয়তো তাই শুরু করেছে। আর আমি যদি এসব হই, তাহলে প্রমাণ বের করুন যে আমি ছাত্রলীগ অথবা ছাত্রদল ছিলাম। আপনারা প্রয়োজনে নতুন কমিটি গঠন করুন এবং আমাদের বিরুদ্ধে তদন্ত করুন, আমরা কি আদৌ ছাত্রদল না ছাত্রলীগ। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে যাতে আমরা আজকের এই প্রেস ব্রিফিং না করি। আমাকে বাসা থেকে উঠিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আজকের প্রেস ব্রিফিং এর পর যদি আমার কিছু হয়, তাহলে সম্পূর্ণ মিরপুর এর জন্য দায়িত্বরত সমন্বয়কদের নিতে হবে। আমার যদি আজকের পরে কিছু হয়, এর দায়ভার মিরপুরের দায়িত্বরত সমন্বয়কদেরকে নিতে হবে। এবং আমি আমার জীবনে নিরাপত্তা কতটুকু আমি জানি না, আমি আজকের পর ঘুম হয়ে গেলেও আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আপনারা এই বিষয়ে তদন্ত করবেন। যেখানে প্রকৃত যোদ্ধাদের মূল্যায়ন না করে ছাত্রলীগদের কর্মীদের পুনর্বাসন করা হচ্ছে, আমি সমন্বয়কের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের সেন্ট্রাল অফিসে যাওয়া কি অপরাধ? প্রশ্ন করা কি অপরাধ? জবাবদিহিতা চাওয়া কি অপরাধ? এসব প্রশ্ন করলে কি কাউকে মারধর করা বৈধ? আর এই বৈধতা কে দিয়েছে? আপনারা কিসের ভিত্তিতে কমিটি দেন? আমরা আজকে এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে সর্বশেষ এটাই বলতে চাই যে সেন্ট্রাল সমন্বয়ক যারা রয়েছে, তারা যদি এত কিছুর পরও এই একপাক্ষিক পকেট কমিটি বাতিল না করেন, তাহলে আমরা আমাদের মতো কমিটি তৈরি করে নিব। এখনো যদি সঠিক থেকে যোদ্ধাদের মূল্যায়ন না করেন, তাহলে সময়ের সাথে সাথে আপনারা নিজের অবস্থান হারিয়ে ফেলবেন হয়তো। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।